আসছে এই বছরের আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আগামী ২৮ আগস্ট শুক্রবারে ২০২৬ সালের ২৮ আগস্ট শুক্রবারে হতে যাচ্ছে এই বছরের শেষ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ অদৃশ্যই থাকবে। সারা বিশ্বের এই চন্দ্রগ্রহণের সময়সূচি এবং এই চন্দ্রগ্রহণ কোন কোন স্থানে দৃশ্যমান, কোন কোন স্থানে অদৃশ্য এবং এই চন্দ্রগ্রহণে কি কি নিষেধ, কি কি করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আগামী ২৮ আগস্ট শুক্রবারে দেখা যাবে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশের ক্ষেত্রে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। তবে এই গ্রহণ দৃশ্যমান হবে মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপ মহাদেশে, আফ্রিকা মহাদেশে, রাশিয়ার কিছু অঞ্চলে, আমেরিকা, কানাডা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে, গ্রিনল্যান্ডে, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে। এই আংশিক গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান 0.935। গ্রহণ স্থিতিকাল হবে 3 ঘন্টা 18 মিনিট। উপচ্ছায়া স্থিতিকাল হবে 5 ঘন্টা 41 মিনিট। উপচ্ছায়া গ্রাসমান 1.965। এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন বিশ্বের 360 কোটি মানুষ, অর্থাৎ প্রায় 45% জনসংখ্যার স্থান থেকেই দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। সারা বিশ্বের এই চন্দ্রগ্রহণের সময়সূচি আলোচনা করব এখন। ২৮ আগস্ট শুক্রবার এই চন্দ্রগ্রহণ দুবাই সহ আরব আমিরাত, ওমানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ভোর 6টা 34 মিনিটে, শেষ হবে সকাল 9টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ হবে ভোর 5টা 22 মিনিটে, মুখ্য হবে সকাল 11টা 3 মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ভোর 5টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে সকাল 8টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ হবে ভোর 4টা 22 মিনিটে, মুখ্য সকাল 10টা 3 মিনিটে। যুক্তরাজ্যের লন্ডনে, আয়ারল্যান্ডে, পর্তুগালে গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ভোর 3টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে ভোর 6টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ হবে ভোর 2টা 22 মিনিটে, মুখ্য সকাল 8টা 3 মিনিটে। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ভোর 4টা 34 মিনিটে, শেষ হবে সকাল 7টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 22 মিনিটে, উপচ্ছায়া মুখ্য সকাল 9টা 3 মিনিটে। রাশিয়াতে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ভোর 5টা 34 মিনিটে, শেষ হবে সকাল 8টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ ভোর 4টা 22 মিনিটে, উপচ্ছায়া মুখ্য সকাল 10টা 3 মিনিটে। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওহাইও, ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাটে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 10টা 34 মিনিটে, শেষ হবে মধ্যরাত 1টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 9টা 22 মিনিটে, উপচ্ছায়া মুখ্য ভোর 3টা 3 মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাসে, টেনেসি, মিসিসিপিতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 9টা 34 মিনিটে, শেষ হবে মধ্যরাত 12টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 8টা 22 মিনিটে, উপচ্ছায়া মুখ্য ভোর 2টা 3 মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেটে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 7টা 34 মিনিটে, শেষ হবে 27 আগস্ট রাত 10টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট সন্ধ্যে 6টা 22 মিনিটে, মুখ্য রাত 12টা 3 মিনিটে। কানাডার মন্ট্রিয়ল, টরেন্টো, ওটুয়া, অন্টারিওতে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 10টা 34 মিনিটে, শেষ হবে ভোর 1টা 52 মিনিট। উপচ্ছায়া স্পর্শ হবে 27 আগস্ট রাত 9টা 22 মিনিটে, মুখ্য ভোর 3টে 3 মিনিটে। কানাডার ম্যানিটোবায় গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 9টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে মধ্যরাত 12টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 8টা 22 মিনিটে, মুখ্য মধ্যরাত 2টা 3 মিনিটে। কানাডার সাসকেচুয়ান, অ্যালবার্টায় গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 8টা 34 মিনিটে, শেষ হবে রাত 11টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 7টা 22 মিনিটে, মুখ্য 1টা 3 মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 7টা 34 মিনিটে, শেষ হবে 10টা 52 মিনিটে। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট
সন্ধে 6:22 উপচ্ছায়া মুখ্য 12:03। মেক্সিকোতে গ্রহণ দৃশ্যমান, গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 8:34, শেষ হবে 11:52। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 7:22, মুখ্য দুপুর 1:03। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে গ্রহণ দৃশ্যমান, গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত 11:34, শেষ হবে মধ্যরাত 2:52। উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত 10:22, উপচ্ছায়া মুখ্য ভোর 4:03। তো সারা ভারতে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 28 আগস্ট সকাল 8:04, শেষ হবে সকাল 11:22। উপচ্ছায়া স্পর্শ ভোর 6:52, উপচ্ছায়া মুখ্য দুপুর 12:33। বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 8:34, শেষ হবে 11:52। উপচ্ছায়া স্পর্শ হবে সকাল 7:22, উপচ্ছায়া মুখ্য দুপুর 1:03। নেপালে অদৃশ্য থাকবে গ্রহণ। গ্রহণ শুরু হবে সকাল 8:19, শেষ হবে 11:37। উপচ্ছায়া স্পর্শ সকাল 7:07, মুখ্য দুপুর 12:48। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনে অদৃশ্য থাকবে গ্রহণ। গ্রহণ শুরু হবে সকাল 10:34, শেষ হবে 1:52। উপচ্ছায়া স্পর্শ 9:22, উপচ্ছায়া মুখ্য 2:03। জাপান, দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য থাকবে গ্রহণ। গ্রহণ শুরু হবে সকাল 11:34, শেষ হবে দুপুর 2:52। উপচ্ছায়া স্পর্শ 10:22, উপচ্ছায়া মুখ্য 3:03। অস্ট্রেলিয়াতে গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে দুপুর 12:34, গ্রহণ শেষ হবে বিকেল 3:52। উপচ্ছায়া স্পর্শ 11:22, উপচ্ছায়া মুখ্য বিকেল 4:03। তো অনেকের মন্তব্য হচ্ছে এই চন্দ্রগ্রহণ তো রাতের বেলায় হওয়ার কথা, তাহলে ভারত বাংলাদেশে এটি দিনে হচ্ছে কেন? এর উত্তর হচ্ছে এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকায়। তাই আমেরিকা, কানাডা, ইউরোপের সময় অনুযায়ী রাতের বেলাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ। যখন আমেরিকা, কানাডায় রাত থাকে তখন ভারতে দিন হয়, তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিনে হয়ে যায়। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 2027 সালের 21 ফেব্রুয়ারিতে। তো এই চন্দ্রগ্রহণের সময় কি কি নিষেধ? এই গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো, যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ। সূর্যের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা, কাপড় ছেঁড়া, কাপড় সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ। গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না, সোজা রাখবেন, বসে বা ঘুমাতেও পারবেন না। তো গ্রহণের সময় কি কি করবেন? এই চন্দ্রগ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্রগ্রন্থ পাঠ আলোচনা করবেন, মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ করবেন, কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখেই হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রেই গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করবেন। চাল, কাঁচা সবজি, ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিবেন। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতিই চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। যদি চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় সেক্ষেত্রে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হয়। সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াদিয়স্তু মানবঃ সপ্তজন্ম সস কুষ্ঠিস দুঃখভাগী চ সর্বদা। তাই সকলের স্নান করতে হবে। গ্রহণ শেষ হওয়ার পর সকলে স্নান করে নেবেন। দুবাই, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, চীন সহ মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি যে সকল স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব সন্তানের কোনো রোগ ক্ষতি না করে। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত। তাই আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবে না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি করে হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ।